দেখো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে দেখলে আমাদের পৎকা বাবা। তারপর আমার যা ডিউটি রয়েছে অর্থাৎ ক্লাস রয়েছে, সবাই ইলাস্ট্রেটরে ক্লাস করছে। এই দেখো পৎকাকে নিয়ে স্টুডিওর মধ্যে ঘুরছি। হ্যালো, হ্যালো পৎকা, হ্যালো আই এম পৎকা। এই যে বলে দাও, হ্যালো আই এম পৎকা। দেখো পৎকা বাবাকে দুধ খাওয়ানো হচ্ছে এখন। এই স্টুডিওর মধ্যেই দুধ খাচ্ছে, সবাই খাবে না, ওপরে গিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না। দেখো কোন রকম ভাবে বার করাচ্ছে। দেখো 40 ml লাস্টে একবারে খেয়েছি, আমরা 10-15 ml 20 ml করে খাইয়ে বার করাই। যেহেতু 40 ml একবারে খেয়েছি, আমি সুযোগ পেয়ে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে দুধটা নামানোর বিষয়। দেখো বন্ধুরা, ওর মা একটা ফিড তৈরি করে রেখেছে, সেটাকে আমি ফিলিপসের বোতলে ট্রান্সফার করব। এই যে স্টেরিলাইজার থেকে বার করে নিয়েছি। দেখতে পারলে বন্ধুরা, ওকে কীরকম শুইয়ে দেওয়া হলো, ওর মা ওকে শুইয়ে দিল। দেখো বন্ধুরা, এখন 1:05 আমি ছাদে কাঁথা তুলতে এসেছি। বিকালবেলা তুলতে বলেছিল, বৃষ্টি পড়ছিল, ভুলে গেছি। ঘরটা তো ধোপার বাড়ি হয়েই গেছে, তো ছাদ থেকে তুলে এনে কিন্তু টাঙিয়ে দিইনি, জাস্ট রেখে দিয়েছি। এবার কালকে সকালে কেচে দিই। ঘরটার অবস্থা দেখবে। তো বন্ধুরা, এখন বাজছে 1টা পুরোপুরি বেজে। যাই হোক, এখন আমি আপাতত শুচ্ছি, ঘন্টাখানেক 1/2 ঘন্টা শোবো। ওর মা আবার ফোন করে ডাকবে আমাকে, যে দুধটা রেখে এসেছি রেডি করে, ওটাকে গরম করে দিয়ে আসতে হবে, বা আমি খাইয়েও দিয়ে আসতে পারি। ডাক এসে গেছে বন্ধুরা, খাওয়াতে হবে। ওটা জামা নিয়ে যেতে হবে, জামাটা ভিজিয়ে ফেলেছে, তাই চটপট জামাটা নিয়ে নিচে যাই। বাবা, আমার পথটা শোনা, একটা মায়ের সঙ্গে মন দিয়ে কথা বলছে, মায়ের হাত চেপে ধরে আছে। আমি একটু বেবি, অ্যাভিনো বেবি লাগালাম, কারণ হচ্ছে আজকে নারকোল তেলটা আনা হয়নি। মিনিমাম ময়েশ্চারাইজার না লাগিয়ে ডাইপারটা পরানো উচিত না। আমি ভালো করে খাইয়ে অনেকক্ষণ ধরে বার করে দিয়েছি, বাস ফিরে শুয়ে দিয়েছি, আবার ওকে ঘুমাচ্ছে। একটা ফিড রেডি করতে হবে, যে বোতলটায় খেলো সেই বোতলটা ধুয়ে পরিষ্কার করে ফেলবো। আর একটা বোতল আমার স্টেরিলাইজ করে রাখা আছে, স্টেরিলাইজ হয়ে গেছে। এটা ফ্রিজে রাখা ছিল, সেটা থেকে আমি এই বোতলে ট্রান্সফার করেছি। এখন এই দুটো বোতল মোট জমা গেল। দেখো বন্ধুরা, ও তো শুয়ে পড়েছে, এখন শুতে যাচ্ছি, টাইম আছে কিছুটা। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগ শেষ করলাম।